42টি লোকসভা আসনের যে এক্সিট পোল রিপাবলিক বাংলা দেখিয়েছে, সেটা কিন্তু তৃণমূলের অনেকটা আসন কমতে পারে, আবার বাড়তেও পারে। সেখানে কি বাম কংগ্রেস আসনে খাতা খুলতে পারবে না? তো আমরা যে টিভি সকাল ইউটিউব চ্যানেল এই সম্ভাব্য ফলাফলের আপডেট, বিজেপি কিন্তু 25টি আসন পাবে, সিপিএম 1টি আসন পেতে পারে খুব জোর হলে সম্ভবত, কংগ্রেস 2টি আসন পেতে পারে সম্ভবত। কিন্তু এবার যে 26টি আসন কিন্তু ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি। 22টি আসন দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে রিপাবলিক বাংলা, এবং অন্যদিকে 20টি আসন। তাহলে কি বাম কংগ্রেস তারা কি শূন্য পাচ্ছে? আসলে কিন্তু তা নয়। মুর্শিদাবাদে খাতা খুলতে পারবে সিপিএমরা 1টি আসন পেতে পারে, এবং কংগ্রেস 2টি আসন পেতে পারে সম্ভবত, বহরমপুর লোকসভা কেন্দ্র এবং দক্ষিণ মালদা। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা যে এক্সিট পোল বারবার করে, এবার গণদেবতাতে রায় শুধু সময়ের অপেক্ষা। আর টাইম তো হাতে মাত্র বেশি দিন সময় নেই, তাই না? এবার যে ভাষায় প্রয়োগ, মানুষের অধিকার, সেটাও নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি হোক। মানুষের রায় বা গণদেবতাতে রায় সেটা স্পষ্ট হতে পারে। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ, এইসব রাজনৈতিক দলগুলো যদি কিনা ভোটের ফ্যাক্টর হতে পারে, তাহলেও কিন্তু এবার যে রাজনৈতিক সচেতনমূলক যে এক্সিট পোল, সেটার উপর দেখার বিষয়। তবে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে তৃণমূল দলটি বাংলা থেকে উঠে যাবে। এই তো মাত্র কবে সেদিন শুরু হলো। পরবর্তী সময়ে শাসক দল তৃণমূলের এবার কিন্তু পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি, কেননা তৃণমূল সবসময় কিন্তু তৃণমূল পার্টি যেভাবে